আজ যে কি বানাচ্ছি সেটা আপনাদের বলতেও আমার লজ্জা করছে। আমি না কেমন যেন, যা ইচ্ছে না তাই। অনেকদিন থেকে মনের ভিতরে সুপ্ত বাসনা ছিল জিন্স কাপড়ের একটা ব্যাগ বানাবো। তবে আপনারা তো আমাকে চেনেনি, কাপড় কিনে বানানোর লোক তো আমি নই। পুরানো যত সব আজাইরা জিনিস দিয়েই আমার কাজ। কিন্তু সমস্যা এখানেই বাঁধলো যে আমার হাজবেন্ড জিন্সের প্যান্ট পরে না। এতদিন পরে সুযোগ এলো, আমার ছেলেটা জিন্সের প্যান্ট পরে মাশাআল্লাহ সে এখন বেশ বড় হয়েছে। আগেও তার প্যান্ট পুরাতন হয়েছে, কিন্তু ব্যাগ তৈরি করার মতো সাইজের ছিল না। এইবার এই সুযোগটা কাজে লাগালাম। তার এই প্যান্টটা পুরাতন হতেই এটাকে নিয়ে বসে পড়লাম ব্যাগ বানাতে। কিন্তু আমার ইচ্ছা ছিল জিন্স কালারের, অর্থাৎ হালকা ব্লু কালারের হলে বেশি ভালো হতো। কিন্তু তার এই প্যান্টটাই পুরাতন হয়েছে। যাক, তারপরেও সমস্যা নেই, এই কালারটাও অনেক সুন্দর। প্রথমেই একটা বইয়ের দ্বারা আমি ব্যাগের একটা সাইজ অনুমান করে নিয়েছি। তারপরে বাচ্চাদের পুরাতন বইয়ের মলাট, একটু শক্ত কাগজ আর কি, সেটা দিয়ে ব্যাগের আকৃতিতে কেটে নিয়েছি। সেটার এক পাশে সুতি কাপড় আর এক পাশে জিন্সের কাপড়টা লাগিয়ে নিয়েছি। এবার বেশ খানিকটা শক্ত, অর্থাৎ বিয়ের একটা কার্ড, দাওয়াতের কার্ড ছিল, সেটার থেকে কিছু অংশ কেটে ব্যাগের সাইড দুটো সেট করে নিচ্ছি। আপনারা যদি বাসায় এরকম ব্যাগ তৈরি করেন তাহলে সম্পূর্ণ ব্যাগটা তৈরিতেই বেশ খানিকটা শক্ত কাগজ নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু জিন্সের কাপড়টা বেশ পাতলা। আপনারা কি খেয়াল করেছেন মাঝখানে কিন্তু একটা পকেটও তৈরি করেছি ব্যাগের ভিতরে। আপনারা কি ভাবছেন শুধু ভিডিও করার জন্য আমি ব্যাগটা তৈরি করছি? একদমই না, ব্যাগটা কিন্তু আমি অবশ্যই ব্যবহার করব। ব্যাগ তৈরি করতে করতে চলেন গল্প করি। সেদিন এক ভাবি জিজ্ঞাসা করলো, ভাবি আপনি যে এত উদ্ভট উদ্ভট জিনিসপত্র বানান, মানুষ আপনাকে নিয়ে কত কিছু বলে জানেন? তখন আমি তাকে বললাম, তাই নাকি? এটা তো দারুণ ব্যাপার। ভাবি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। বলল, ভাবি এতে দারুণ কি পেলেন? আমি বললাম, ওই যে মানুষ আমাকে নিয়ে আলাপ করছে, সমালোচনা করছে, আলোচনা করছে, তখন তো আই ফিল লাইক সেলিব্রিটি। যাক, কোথাও না কোথাও কেউ না কেউ তো আমাকে পাত্তা দিচ্ছে। আমার উত্তর শুনে তো সে মহা বড় একটা টাসকি খেলো। ভাবি শোনেন, আমার প্রচুর টাকার দরকার, আমার অনেক অনেক টাকার দরকার। আমি মুকেশ আম্বানিকে টক্কর দিতে চাই, বুঝছেন? আপনাদের মতো কাজকাম শেষে বসে বসে অন্যের সমালোচনা করা ভাবিদের কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, আমি ফেসবুকে ভিডিও আপলোড করে ডলার ইনকাম করার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা যদি এরকম সুযোগ পেতেন, আপনারা কি সুযোগটাকে ছেড়ে দিতেন? আসল ব্যাপার হচ্ছে আপনারা সুযোগটা পাচ্ছেন না বলেই আমাকে হিংসা করছেন। প্লিজ হিংসা করা বাদ দিয়ে আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার দিন। ভাবির মুখটা তখন দেখার মতো ছিল। শুধু ভাবিদের দোষ দিয়ে কি লাভ বলেন? কৃষি ও বিপণন অধিদপ্তরের মহাপরিচালক আমাদের কি বলেছে জানেন? সবজি বেশি সস্তা হলে তো গরু ছাগলেও খাবে না, সেজন্য সবজির এখন যে দাম আছে সেটাই নাকি ভালো। সে আমেরিকান ডলারের পরিমাপ করে আমাদের বলেছে যে আমরা $1 খরচ করলে 5-6 কেজি পেঁপে পাচ্ছি। আর কি চাই আমরা? আর কত সস্তায় খেতে চাই আমরা? আসলেই আমাদের আর কোনো চাওয়া নেই। আপনার কথা শুনে আমাদের যাও মনের ভিতরে দুধ ছিটে ফোটা একটু চাওয়া ছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে। পারেনও আপনারা। ঠিক আমার ব্যাগ রেডি। এইসব লোকের ফালতু কথায় নিজের মনটা না নষ্ট করি, আপনাদের দেখায় কেমন সুন্দর হয়ে আমার জিন্সের ব্যাগ। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কিন্তু। আমার কাছে বেশ ভালোই লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।